এখানে একটা লিস্ট আছে। এখানে এটা হলো ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হলো স্টুডেন্ট ক্যাটাগরির একটা লিস্ট। এখানে এদের বিভিন্ন মার্ক আছে এবং এদের রেজাল্ট এবং গ্রেডিং সিস্টেমটা আছে। আমি এটা অলরেডি তৈরি করা হয়েছে, আমি একটা নতুন শিট আছে। এখানে যেটা করেছি, এখানে গ্রেডিং সিস্টেম যেটা, ওই গ্রেডিং সিস্টেমটা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং মার্ক এই তিনটা জিনিস আছে। এই যে এখানে যে রেজাল্ট এবং গ্রেড এই দুটো এখানে করা হয় নাই, যেটা এখানে রেজাল্ট সেকশনে আমি যদি এই সিটে যাই, এখানে রেজাল্ট এবং গ্রেড এই দুটো এখানে বের করা হয়েছে। তো এই দুইটা যে কলাম দেখতে পাচ্ছেন, এই দুটো কলামই আমি বের করেছি আসলে ইফ ফাংশনের মাধ্যমে। তো এখানে দেখবে যে কমপ্লেক্স এবং বেসিক ইফ এবং কমপ্লেক্স ইফ ইউজ করার ওয়েটা কি। তো এখানে আমি যদি করতে চাই, এখানে আমি প্রথমে যেটা করব যে এখানে দেখেন যে একটা আছে পাস এবং ফেল। তো পাস এবং ফেল এই দুটা আমি যদি ইফ দিয়ে আমি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি মার্ক দিয়ে এটাকে একটা স্টেটমেন্ট দিব। সেটা দিতে গেলে তার আগে আমি প্রথমে আপনাদেরকে বলি যে ফর্মুলার ভিতরে আমি লজিক্যাল যেটা আছে এটার ভিতরে যে ফাংশনগুলো আছে, এখান থেকে আমি কিছু ফাংশন আপনাদেরকে দেখাবো। আপনি একটা এই ঘর সিলেক্ট করে, একটা সেল সিলেক্ট করে এখানে লজিকের ভিতরে যে আপনি ইফ দিলে ইফটা এভাবে ওপেন হবে এবং এটার ভিতরে আপনি এখানে ভ্যালু এখানে বসিয়ে দিলে এখান থেকে এটা চলে আসবে। আপনি এভাবে করতে পারেন, অথবা আপনি এখানে এটার ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় ইকুয়াল দিয়ে ইফ দিয়ে এইভাবে আপনি করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা। তো প্রথম দিকের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনি এইভাবে ঘর যেটা এইভাবে ইউজ করলে আমার মনে হয় আপনার জন্য একটু বেটার। এখানে আমি যেটা করব যে আমি প্রথমে ইফ ফাংশনটা নিয়ে আমার লজিক্যাল টেস্ট যেটা সেটা আমি দেব, যে আমি কোন জিনিসটা আমি টেস্ট করে এটা ইয়েস নো আমি চাই, ট্রু ইয়েস নো না, ট্রু ফলস আমি চাই। তো সেটার জন্য একটা যে আমাকে স্টেটমেন্ট দিতে হবে সেটা আমি এখান থেকে দিচ্ছি। তো সেটা দিতে গেলে প্রথমে আমি যেটা করব যে আমি এই সেলটা সিলেক্ট করব। এই যে সেল, এই সেলটা ইজ গ্রেটার দেন 40। এখানে দেখেন যে এখানে কিন্তু ইফের ভিতরে এটা ডাইনামিক্যালি এখানে চেঞ্জ হচ্ছে, যেটা আমি এখানে লিখছি। আমি এখানে দিচ্ছি যে যদি C2 ইজ গ্রেটার দেন 40 হবে না, 39 হয়, তাহলে এটা যদি ট্রু হয়, তাহলে ট্রু হলে কি আমি ভ্যালু দেবো। ট্রু যদি হয় সেক্ষেত্রে এখানে যে পাস দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমি F4 প্রেস করব, কারণ এটা অ্যাবসলিউট রেফারেন্স হিসেবে এই ঘরটা যেন চেঞ্জ না হয় এজন্য। এরপরে যদি এটা যদি ট্রু না হয়, ফলস হয় এই স্টেটমেন্টটা, তাহলে ফলসের জন্য আমি এই ভ্যালুটা দিব এবং এই ভ্যালুটা দিয়ে এখানে আমি F4 প্রেস করব। F4 প্রেস করার পরে এখানে দেখেন যে এখানে পুরা ইফের যে স্টেটমেন্ট এটা তৈরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি যদি এটা ওকে দিই, তাহলে দেখেন যে এখানে পাস দেখাচ্ছে। এর কারণ হলো এটা 40 চেয়ে বড়, 49। এখন আমি যদি এটা সিলেক্ট করে এই কোণার নিচের এই যে ডটটা দেখতে পাচ্ছেন, ডটের উপরে ডবল ক্লিক করি, তাহলে এটার ভিতরে যা আছে সবগুলা সেম ভাবে এই ক্যালকুলেশন সে এখানে করে ফেলবে। এবং এখানে দুই রকম আছে, একটা দেখেন পাস ফেল কারণ এটা হলো 16 এবং এটার ফেল কারণ এটা 11। তো এভাবে আপনি পাস ফেল এভাবে আপনি খুব সহজেই আপনি এটা করে ফেলতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে রেজাল্ট সেকশনে আমি যদি যাই, এখানে দেখেন যে গ্রেডিং সিস্টেম। আপনি যদি গ্রেডিং সিস্টেমটা বের করতে চান, এটা একটু কমপ্লেক্স বের করা। এটা করতে গেলে আমি যেটা করব, একটা ইফের ভিতরে, ইফ ফাংশনের ভিতরে আরো অনেকগুলা ইফ ফাংশন আপনি অ্যাড করতে পারবেন, সেই কাজটা আমি করব। তা আমি যদি শীটের ভিতরে যাই, এই ক্ষেত্রে আমি এখান থেকে না নিয়ে আমি সরাসরি ম্যানুয়ালি এখানে লিখব। তো সেটা লিখতে গেলে দেখেন ইকুয়াল ইফ ট্যাব দিলে ওটার ভিতরে ঢুকে গেল। এরপরে আমাকে লজিক্যাল টেস্ট যেটা, লজিক্যাল টেস্ট দেখেন এটা হাইলাইট করছে, এটার ভিতরে আছে লজিক্যাল টেস্ট আমাকে দিতে হবে। লজিক্যাল টেস্টটা দেব যে এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 79 হয়। আরেকটা কথা বলি, গ্রেটার দেন 79 অথবা গ্রেটার দেন অর ইকুয়াল 80 একই জিনিস, আপনি যেটাই দেন না কেন একই কথা, যেটা আপনার জন্য সুবিধা সেটা আপনি ইউজ করবেন। আমি যদি দিই যে ইফ C2 ইজ গ্রেটার দেন 79, যদি এটা ভ্যালুটা ট্রু হয়, তাহলে আমি দিব এটা A প্লাস এবং এটার জন্য এটাকে আমি অ্যাবসলিউট ভ্যালু করব F4 প্রেস করে। F4 প্রেস করলে দেখেন এখানে অ্যাবসলিউট ভ্যালু এখানে চেঞ্জ হয়ে গেছে অ্যাবসলিউট ভ্যালুতে। এরপরে এখানে আমি নেক্সট যে ভ্যালুটা দিব সেটা হলো যে ফলস ভ্যালু।
আমি ট্রু ভ্যালু দিয়েছি, ফলস ভ্যালু। যদি এই স্টেটমেন্টটা যে লজিক্যাল টেস্ট যেটা, এটা যদি ঠিক মানে ফলস হয়, সেক্ষেত্রে আমি এখানে দিব, আমি এটা যে কোনোটা দিতে পারি। আমি যদি এফ দিই, এফ দেওয়ার পরে আমি কন্ট্রোল এন্টার দিলে এটা এফ এসেছে, কারণ এখানে কিন্তু আমি যে ইফের এখানে দেখেন যেটা সিলেক্ট করে যেটা ইউজ করেছি এটা হলো ফলস, কারণ এটা 49।